রাজ্যের গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজন আইপিএস অফিসারের দায়িত্ব বদল করা হলো। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত আইপিএস অফিসারের দায়িত্বে রদবদল করা হয়েছে তারা হলেন ডক্টর আর শিবকুমার, দময়ন্তী সেন, রাজীব মিশ্র এবং ডক্টর আর রাজাশেখরন। যদিও বিজ্ঞপ্তিতে রাজ্যবাসীর স্বার্থে এই রদবদল বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে সিআইডির কাজ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর সিআইডির কয়েকজন অফিসারের রদবদলের পর তাই এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাহলে কি মুখ্যমন্ত্রীর সিআইডির কাজে খুশি না হওয়াতে এই রদবদল? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আসুন শোনাই আপনাদের। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে, আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছো? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি অ্যাপ্লাইড টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার। দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। ফের রাজ্য পুলিশের রদবদল ঘটালো রাজ্য সরকার। এবার সরিয়ে দেওয়া হলো রাজ্যের গোয়েন্দা প্রধান, অর্থাৎ এডিজি সিআইডি, তাকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। রাজাশেখরন তিনি ছিলেন, আইপিএস রাজাশেখরন তিনি ছিলেন রাজ্যের গোয়েন্দা দপ্তরের প্রধান, অর্থাৎ এডিজি সিআইডি পদে। তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এডিজি সিআইডি পদ থেকে, অর্থাৎ অপসারণ করা হলো রাজাশেখরনকে গোয়েন্দা প্রধানের পদ থেকে। তাকে কিন্তু এডিজি ট্রেনিং পদে তাকে পাঠানো হলো। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বুধবার একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় জানানো হচ্ছে রাজ্য পুলিশের মোট 4 জন আইপিএসকে কিন্তু রদবদল করা হচ্ছে।
যার মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ রাজ্য আর সিআইডির প্রধান অর্থাৎ গোয়েন্দা প্রধান রাজশেখরন, তিনি ছিলেন এডিজি সিআইডি পদে, তাকে কিন্তু তার পদ থেকে সরিয়ে এডিজি ট্রেনিং হিসেবে তাকে পাঠানো হলো, অর্থাৎ তার নতুন পদ এডিজি ট্রেনিং, এবং আজ থেকেই কিন্তু কার্যকর করতে হবে এই নির্দেশিকা। আর আরও নির্দেশিকাতে আরও বলা হচ্ছে যে ডক্টর আর শিবা কুমার, তিনি ছিলেন এডিজি পলিসি পদে, পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি পলিসি তিনি পদে ছিলেন, তাকে কিন্তু এবার নিয়ে আসা হলো এডিজি ইবি অর্থাৎ এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি পদে তাকে নিয়ে আসা হলো ডক্টর আর শিবা কুমারকে। পাশাপাশি দময়ন্তী সেন, অত্যন্ত পরিচিত নাম, অতীতে বহুবার তার নাম নিয়ে আলোচনা হয়েছে, খবরের শিরোনামে উঠে এসেছিলেন দময়ন্তী সেন। তিনি কয়েক বছর আগেও কিন্তু কলকাতা পুলিশের শীর্ষ পদে ছিলেন, স্পেশাল কমিশনার পদে ছিলেন। সেই দময়ন্তী সেন তিনি এডিজি ট্রেনিং পদে ছিলেন, তাকে এডিজি পলিসিতে পাঠানো হলো, অর্থাৎ দময়ন্তী সেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হিসেবে কাজ করার পর তাকে এডিজি ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল, এবং এডিজি ট্রেনিংয়ের থেকে এবার তাকে এডিজি পলিসি সেই পদে তাকে স্থানান্তর করা হয়েছে। 3 নম্বর নামটি রাজীব মিশ্র। রাজীব মিশ্র তিনি কিন্তু এডিজি ইবি ছিলেন, অর্থাৎ রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি তিনি ছিলেন, তাকে কিন্তু এবার এডিজি মডে তাকে পাঠানো হলো, তাকেও কিন্তু বদলি করা হলো, এডিজি মড তাকে বদলি করা হচ্ছে। এবং 4 নম্বরে নাম রয়েছে আর রাজশেখরন, ডক্টর আর রাজশেখরন, যার কথা বলছিলাম শুরুতেই, কারণ তিনি সব থেকে তাৎপর্যপূর্ণ ছিল এই পদ, কারণ এডিজি সিআইডি কিন্তু রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানের পদ, অর্থাৎ এডিজি সিআইডি হিসেবে যিনি থাকেন তিনি কিন্তু পদাধিকার বদলে রাজ্য সিআইডির প্রধান বা রাজ্যের গোয়েন্দা প্রধান, তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে কিন্তু এবার পাঠিয়ে দেওয়া হলো এডিজি সিআইডি থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ফলে এটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়া কিন্তু অবশ্যই বড় খবর। এবং এই 4 জন আইপিএসকে বদলি করা হলো আজ বুধবার, এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে। তবে কেন বদল করা হলো তা নিয়ে কিন্তু সরকারি তরফে কিছু বলা হয়নি, তবে সূত্রে দাবি করা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এই রদবদল করা হয়েছে, পুলিশের স্বার্থে জনস্বার্থে এই রদবদল করা হয়েছে, এর পেছনে অন্য কোনো কারণ নেই বলা হচ্ছে। তবে আজ থেকেই কিন্তু এই নির্দেশিকা কার্যকর করতে হবে বলে কিন্তু বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজন আইপিএস অফিসারের দায়িত্ব বদল করা হলো। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সে সমস্ত আইপিএস অফিসারের দায়িত্বে রদবদল করা হয়েছে তারা হলেন ডাক্তার আর শিবকুমার, দময়ন্তী সেন, রাজীব মিশ্র এবং ডক্টর আর রাজশেখরন। যদিও বিজ্ঞপ্তিতে রাজ্যবাসীর স্বার্থে এই রদবদল বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে সিআইডির কাজ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর সিআইডির কয়েকজন অফিসারের রদবদলের পর তাই এই নিয়ে জল্পনা উঠতে শুরু করেছে। তাহলে কি মুখ্যমন্ত্রী সিআইডির কাজে খুশি না হওয়া এই রদবদল? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।